চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, এবার মহাকাশে শত্রুর স্যাটেলাইট তাড়া করে মারার প্রস্তুতি ভারতের। স্যাটেলাইট ডগ ফাইট পরীক্ষায় সাফল্য অর্জন ভারতের, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবার মহাকাশে শত্রুর স্যাটেলাইট তাড়া করে মারার প্রস্তুতি নেওয়া হলো ভারতের পক্ষ থেকে। স্যাটেলাইট ডগ ফাইট পরীক্ষায় সাফল্য অর্জন ভারতের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি পদক্ষেপ নেওয়া হলো ভারতের পক্ষ থেকে? দেখো, কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহাওয়ায় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানের দিক থেকে একাধিক ড্রোন, একাধিক মিসাইল অ্যাটাক করা হয়েছে এবং সেগুলোকে ভারতবর্ষের যে টেকনোলজি, যে সেগুলোকে প্রতিহত করার যা যা কিছু ব্যবস্থা, সেগুলো প্রত্যেকটাই প্রায় প্রতিহত হয়েছে। কিন্তু এখানেই ভারতবর্ষ থেমে নেই। সম্প্রতি আমরা জানতে পেরেছি যে ইসরোকে কাজে লাগানো হচ্ছে একাধিক বিষয়তে, এবং এই ইসরোর পক্ষ থেকে একটা নতুন স্পেডেক্স প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র আকাশ বা স্থলেই নয়, এবার থেকে মহাকাশ ব্যবস্থাতেও যদি ভারতবর্ষের বিরুদ্ধে উন্নত মানের, উন্নত প্রযুক্তি সম্পন্ন কোনো দেশ তারা তাদের স্যাটেলাইটকে কোনোভাবে কাজে লাগায়, তারা তাদের ভারতবর্ষের গোপনীয়তাকে যদি ভেঙে দিতে চায়, আক্রমণাত্মক হয়ে উঠতে চায়, সেক্ষেত্রে এই আকাশে অর্থাৎ মহাকাশেই যাতে সংশ্লিষ্ট দেশের ওই যে মানে আমাদের যে এটা রয়েছে, স্যাটেলাইটটা রয়েছে, সেটাকে যাতে সেখানে গুঁড়িয়ে দেওয়া যায়, তার জন্যেই কিন্তু ভারতবর্ষ এই স্পেডেক্স যে প্রয়াস সেটা নিয়েছে, সেটা সম্পন্ন করতে পেরেছে। সম্প্রতি আমরা যেটা জানতে পেরেছি যে এই বিষয়টি নিয়ে যখন গবেষণা চলছে, তখন SDX-02 নামে একটি স্যাটেলাইটকে প্রথমে তার কক্ষপথে স্থাপন করা হয় এবং SDX-01 তাকে এই কাজে নিয়োগ করা হয়, এবং যাতে সে সেটাকে আক্রমণ করে ধ্বংস করছে এবং সেটা লেজার বিম দিয়ে বা আত্মঘাতীভাবে সেটা ধ্বংস করতে পারছে কিনা এই বিষয়টাকে নিশ্চিত করা হয়, এবং দেখা গেছে যে সেটা 100% সফল, তাতে সাফল্য এসেছে। ফলে এই মুহূর্তে পৃথিবীতে দুটি দেশ, আমেরিকা এবং চায়নার পর 3 নম্বর দেশ হিসাবে এই মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট ধ্বংস করার কাজে যে হাত পাকালো ভারতবর্ষ, এবং আগামী দিনে যত তাবড় তাবড় দেশ রয়েছে তাদের কাছে যে একটা বড় বার্তা দিল যে জল, স্থল, অন্তরিক্ষ শুধু নয়, এবার থেকে মহাকাশেও আমরা যদি আমাদেরকে অ্যাটাক করতে হয় বা আমাদের যদি নিরাপত্তার অভাব আমরা বোধ করি, সেখানেও আমরা কিছু করে দেখাবো, এবং সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এর জন্যে ভারত সরকারের 225 কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, এবং এর প্রস্তুতির লক্ষ্যে একাধিক ছোট ছোট আকারের মডিউলার থেকে শুরু করে বৃহৎ আকারের যে আত্মঘাতী স্যাটেলাইট, সেগুলো কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। আগবারই দুর্গাদা, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী ফলে বেশিরভাগ